আর এই মুহূর্তে নজর রাখবো দীঘার দিকে, কারণ গতকালই আপনারা দেখেছেন দীঘার জগন্নাথ ধাম সাড়ম্বরে হয়েছে দ্বারোদ্ঘাটন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারোদ্ঘাটন করেছেন এবং তারপরেই সর্বসাধারণের জন্য খুলে গিয়েছে দীঘার জগন্নাথ ধাম। আর ঠিক কথা মতো আজ সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পর্যটকের সংখ্যা, বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। জগন্নাথ ধাম তার দরজা খুলে যেতেই জনজোয়ার সাধারণের। বিপ্লব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সকাল সকাল রয়েছে একদম জগন্নাথ ধাম থেকে। বিপ্লব, সুপ্রভাত তোমাকে। আজ সকাল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া জগন্নাথ ধাম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ারও কি বাড়ছে মানুষের? সুপ্রভাত তোমাকেও জানাই, জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরের সামনে আমরা এখন আছি। গতকালই এই জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বহু প্রতীক্ষিত এই জগন্নাথ মন্দিরের যে দ্বার উন্মোচন করার পরে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু অনেকটাই বেড়েছে। বিশেষ করে যারা পর্যটনপ্রিয় মানুষ, যারা দীঘাতে বারবার আসেন এবং দীঘাতে সমুদ্র সৈকতে যারা ঘুরে বেড়াতে ভালোবাসেন, সেই সব মানুষরা শুধুমাত্র সমুদ্র সৈকতে সময় কাটানো বা ঘুরে বেড়ানো না, তারা পাশাপাশি দীঘার যে জগন্নাথ মন্দির সেই মন্দিরেও কিন্তু ঘুরে যাচ্ছেন এবং তারা দর্শন করছে জগন্নাথ মন্দির। তারা জগন্নাথ বিগ্রহের দর্শন করছেন, করে তারা ফিরছেন। এবং এই যে যাদের অনেকটা পথ পেরিয়ে পুরীতে যেতে হচ্ছে না, পুরীর আগে অর্থাৎ কলকাতা থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার পথ দীঘা, সেই দীঘাতে এসে কিন্তু জগন্নাথ বিগ্রহের তারা সাক্ষী থাকতে পারছেন। এবং যদিও গতকাল দ্বার উন্মোচন হওয়ার পরে কখন দীঘার মন্দির খুলবে, কখন বন্ধ হবে তার কিন্তু বিধি নিষেধ বা তার বিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত জারি করেনি ইসকন কর্তৃপক্ষ। যদি ইসকন কর্তৃপক্ষের হাতে রয়েছে গোটা এই যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের দায়িত্বভার, এবং ইসকন কর্তৃপক্ষই ঠিক করবে যে এই যে মন্দিরের ঢোকা বেরোনোর সঠিক সময় বা নির্দিষ্ট যে সময় পঞ্জিকা তারা তৈরি করবে। এবং এইটা কিন্তু এখনো পর্যন্ত তারা করে উঠতে পারেনি। আমরা যতদূর খবর পাচ্ছি 2-1 দিনের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঢোকা এবং বেরোনোর নির্দিষ্ট সময়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বলে দিয়েছেন যে প্রত্যেকটা দর্শনার্থী যাতে প্রবেশাধিকার পায় তার জন্য খেয়াল রাখতে, তার যে ব্যবস্থা করতে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মতো ইসকন সেই ব্যবস্থা করবে বলেই মনে করা হচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানান যে সব ধর্মের সব মানুষ যাতে দেখতে পারে জগন্নাথ বিগ্রহ। যেখানে পুরীতে দেখা যায় যে পুরীতে একটি বিশেষ ধর্মের মানুষকে প্রবেশাধিকার দেওয়া হয় না, মানে এটা পুরীর দীর্ঘদিনের রীতি অনুযায়ী। এবং এই ক্ষেত্রে যেন সেটা না হয়, এক্ষেত্রে সবাই যেন জগন্নাথ মন্দির দর্শন করতে পারে, জগন্নাথ বিগ্রহ দর্শন করতে পারে, তারও কিন্তু বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে গতকাল যে দ্বারোদ্ঘাটন হয়েছে সেখানে বাংলার যে প্রত্যেকটা মানুষ তো উপস্থিত থাকতে পারেননি, অনেকের ইচ্ছা থাকলেও তারা আসতে পারেননি, কিন্তু বাংলার প্রত্যেকটা ঘরে যাতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছায় এবং জগন্নাথ দেবের ছবি পৌঁছায় তারও নির্দেশ দিয়েছেন। এবং সেই নির্দেশিকা দিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরকে। বিপ্লব, একটা বিষয় একটু জানতে চাইবো বিপ্লব, কারণ যেহেতু সর্বসাধারণের জন্য দ্বারোদ্ঘাটন হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে জগন্নাথ ধামের চিত্রটা কি কোনোভাবে দেখানো সম্ভব? সাধারণ মানুষজন তারা কতটা উৎসাহ নিয়ে তারা যাচ্ছেন? একদমই আমার ক্যামেরা পার্সন কিশোর মুখার্জিকে আমি বলছি সেই ছবি দেখাতে। আমি পেয়ে গেছি। আপনি কোথা থেকে এসছেন? এসছেন সকাল সকাল বেরিয়ে পড়ছেন? না, কালকে রাত্রিতে এসেছিলাম 10টার সময়, এসে মন্দির বন্ধ হয়ে গেছে। স্টেশনে ছিলাম, সকাল 6টায় খুলবে বলেছিল, খুলে নিয়ে বলছে 8টার সময় খুলবে, তাই জন্য আবার এসছি। এখন কি মন্দির দর্শন করে বিগ্রহ দর্শন করে তারপর ফিরবেন? হ্যাঁ, মন্দির দর্শন করে ফিরব। আপনি এই যে আগে তো আসতেন দীঘাতে শুধুমাত্র সমুদ্র সৈকতে ভ্রমণ করতেন, এখন তো সমুদ্র সৈকতের পাশাপাশি একটা তীর্থক্ষেত্র তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, কেমন লাগছে? খুব ভালো লাগে।
আবার আসার মন করছে। এবার কি বারবার আসতে ইচ্ছা করছে? হ্যাঁ, মন্দির আছে, মন্দির দর্শন, এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, ওই জন্য আসছি। শুধুমাত্র এই যে বয়স্ক মানুষ বা না, দেখো আমি আমার ক্যামেরা পার্সন কিশোরকে বলছি, এই যে অনেক বাচ্চা ছেলে আছে বয়স কম, তারাও কিন্তু উৎসাহ নিয়ে মন্দিরের সামনে এসে হাজির হয়েছে। অর্থাৎ এই মন্দিরের দেখার জন্যে বা বিগ্রহ দর্শন করার জন্য শুধুমাত্র মহিলা বা বৃদ্ধ না, প্রচুর মানুষ মানে 8 থেকে 80 সবাই অপেক্ষা করছে বা সবাই দেখার চেষ্টা করছে যে সমুদ্র সৈকতে ভ্রমণ করার পাশাপাশি তারা মন্দির দেখে যাবেন, তারা জগন্নাথ বিগ্রহ দর্শন করে যাবেন। সব কিছু মিলিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বার খুলে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন জগন্নাথ দেবের, এবং সেটাকে কেন্দ্র করে রীতিমতো যেখানে পর্যটন তৈরি হবে এবং শুধুমাত্র আগে এক ধারে পর্যটন ছিল সমুদ্র সৈকতকে কেন্দ্র করে, এবার তীর্থস্থান জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বড় পর্যটন গড়ে উঠবে। এবং তোমাকে আর একটা আমি দৃশ্য দেখাই যে দেখো এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একদম, যেহেতু গতকাল দ্বারঘাট শেষ হয়ে গিয়েছে। এই যে লাইট থেকে আরম্ভ করে যা যা আনুষঙ্গিক বিষয় ছিল বা যে জায়গায় সাজিয়ে তোলা হয়েছিল উদ্বোধনের জন্য, সেগুলো কিন্তু এখন প্যাক আপ করা হচ্ছে বা সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ গোছানো হচ্ছে। যে দ্বার উদ্ঘাটনের জন্য প্রচুর পরিমাণে সাজসজ্জার বিষয় ছিল এবং আজ কি আমরা দেখছি যে সেগুলো কিন্তু গোছানোর প্রক্রিয়া চলছে। বিপ্লব, যে ছবি তুমি দেখাচ্ছ বিপ্লব, আপাতত ধন্যবাদ জানাবো। যে ছবি উঠে আসছে এই মুহূর্তে, সকাল হতেই মন্দিরে যাওয়ার জন্য প্রচুর সংখ্যক দর্শনার্থী তারা একটু একটু করে ভিড় জমাচ্ছেন জগন্নাথ ধামে, দীঘার জগন্নাথ ধামে।